অর্জন করা সহজ। ইমান করে সবাই দোয়া করবো আমাদের জন্য প্রত্যেকের ইমান নিয়ে চান করলেন। এবার আমাদের মহব্বত আছে এর থেকে আমাদেরও শিক্ষা কোন সময় আমরা চলে যাব, সবার বয়স হয়ে গেছে, লেখক করে শুরু করবো আমরা একই বয়সে ছিলাম, সেই কারণে সবাই আমরা আজকের থেকে এই মুহূর্ত থেকে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করি এবং লিয়াকত ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন। লিয়াকত ভাই এবং তার বাবা মার কবরটিকে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামত পর্যন্ত বেহেশতের টুকরা বানিয়ে দিন। তার যে একটা সন্তান রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের উপর বর্ষিত হোক, তারা পূর্ণ হিদায়ত নিয়ে তারা নিজেরাও জীবনযাপন করুক এবং তার বাবার জন্যে দোয়াকে করুক, আমরা এই আশা করব। আজকে এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করছি, আমরা এখানে তো অনেকে এবং প্রত্যেকেই আমরা লিয়াকত ভাইয়ের সাথে কম বেশি হচ্ছে রিলেটেড, জড়িত, তার সাথে একসাথে বেড়াইছি, তার সাথে সবার সাথেই তার স্মৃতি আছে এবং সবাই একটু স্মৃতিচারণ করতে চাই। এই জন্য আমরা সবাই একটু শর্টে করবো, কথা বলবো, যাতে সবাই যাতে সুযোগ পায়। এই অনুরোধটা আপনাদের মান্নান ভাই কিছু বলেন। নজরুল ভাই আসেন। এই ভাই সাহেব খান সাহেব তফাতে দেখা হলে পরে ছালা মারবে, এই তার অভ্যাস ছিল এবং আমি সেই অভ্যাসটুকু গ্রহণ করেছিলাম। আর আমি লাস্টে দেখা গেল যে আমি ফার্স্টে ছিল। এই লোকটার কথা বার্তা চলা ফেরা এমন ভদ্র, নিশ্চয় শিক্ষিত, একটা শিক্ষিত এমন ভাবে ছিল। আচরণ কোনোদিন আমরা খারাপ পাই। হ্যাঁ, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে তার 3টি মেয়ে বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে আছে। আমরা সবাই মিলে ভালো একটা ছেলে পালে এই ডাক্তার সাহেবের কাছে আবেদন করি। এই আমার অনুরোধ, এই কথা শেষ। ধন্যবাদ। মানব সংক্ষিপ্তভাবে সুন্দর। নজরুল ভাই এবার আমি অনুরোধ করবো আপনাদের মাঝ থেকে স্বেচ্ছায় আসে। আর কেউ কিছু বলতে চাইলে একে একে দাঁড়ায় দাঁড়ায় বলেন, সময় 2-3 মিনিটের ভিতর কেউ কথা মনে হয়। তখন আমি ডাক্তার সাহেব মাথায় থাকতাম, কলেজের থেকে কাটাকাটা করে পুরী দেখা যাচ্ছে দৌড়ায় যেতে হচ্ছে ওই নিশান কয়েকজন ব্যাস ছিল। আসসালামু আলাইকুম। লিয়াকত ভাইয়ের সঙ্গে আমার পরিচয় 2018 সালে। আমি চাকরি থেকে আসলাম, অবসর আমি শেষ চিকিৎসায় অবসর থেকে আসি। আমারও রিটায়ারিং করেনি, এবার কি আমার শরীরে ভালো কারণ না, আপনার শরীরে বেড়া গেছে, এটাই হলো মানে বড় দিয়ে এসেছে। তো তার সঙ্গে সব সময় সকল পরামর্শ তার সাথে আমার পারিবারিক, সমাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যখন যেটা করতাম সে বড় ভাই আসবেন দোকানে চলে যাবে, বলে বাসা আসবে। তার শ্রমিক এসেই বলছে যে আপনি তোমার ফোন করছে, তোমার গেস্ট তাদের সব সময় তার খোঁজ খবর মান নিতে হবে। অনেক সময় আমরা রাগাইছি, ইচ্ছাটি আমি আর আমার ভাই রাগাইছি, আবার ঠান্ডা, সাথে সাথে ঠান্ডা হবে। তো প্রায় ওনার যে সমস্ত গুণাবলী, উনি অত্যন্ত সৎ, সত্যবাদী, স্পষ্টবাদী এবং আমার মানে মনের ভিতর যখন ডাক্তার সাহেব ফোন করে আমি আমার ডাকছি
আমরা ফোন থেকে বলবো আপনি ভাই একটা সত্যতা আপনি তার নাম যে একটা জামাই আছে, ভাগ্নি জামাই আছে, ওকে ভাগ্নি জামাই আছে। হ্যাঁ বলে একটু। আসসালামু আলাইকুম। আমি খলিলুর রহমান মঞ্জু। আমি অবসর দপ্তরের একজন ব্যাংকার। লিয়াকত ভাইয়ের সাথে আমার পরিচয় 2003 সালে। আমি তখন অগ্রণী ব্যাংক থানাপাড়া শাখার ম্যানেজার। তো উনি যে পেশায় উনি ছিলেন সেখানে সারাদিনের কালেকশন করে ব্যাংকে জমা দিতে হতো এবং টাকা পাঠাতে হতো। সেই সূত্র ধরে তার সাথে আমরা তারপরে দেখা হয়েছে, কথা হয়, দেখা হলে আপনি হয়ে গেছে। তার সুখ স্মৃতিগুলো তার ভালো বলে আমি জানি এবং আমার ধারণা ওনার আচার আচরণ যা আমরা দেখছি পরবর্তীকালেও আমরা একসাথে সেটা সহজ সরল মানুষ, মানে সহজভাবেই যেগুলো জিনিস উপস্থাপন করতেন, কথা বলতেন, যেটা জানতেন সেটা বলতেন। আর একসাথে বেড়ানোর কারণে অনেকে তার সাথে মজা করতে হতেই পারে। তবে একজন ভালো মৃত্যু সংবাদ হওয়া, কারণ শোক সংবাদটা হলে পরে আমাদের ইসলামের যে কঠোরতা তার সাথে মেলে না। আমরা সবাই চেষ্টা করবো এটা এবং বিদ্যালয়ের পরে আমাদের বন্ধু বান্ধবের কারণে যে ভালো কথা সেটাই আর তার জন্য যতটুকু পারবো তার পরিবার থেকে যতটুকু তার পরিবার থেকেও তার জন্য আবেদন করব। আমরা তিনি নিকাল করেছেন যেখানেই থাকুক ভালো থাকুক, নিশ্চয়ই তারা তার সৎ জামাই ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ প্রায় 40 বছর আগে সবাই আমরা তার দোয়া করি এবং সে জন্য আল্লাহ তাকে বেঁচতে নষ্ট করুন এবং তার আত্মীয় স্বজনকে দান করুন। পরে যে আমাদের সবাই আপনারা একটা কথা তুলে ধরেছেন যে তার 3 মেয়ে ফুলপাত একটা মেয়ে বাকি আছে, সেটা শুনে খুবই ভালো লাগলো। এই জিনিসটা আপনার সারা জীবন খেয়াল রাখেন যেন আল্লাহ তাদের পরিবার প্রতি যেন আল্লাহ পাক তাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন এবং আপনারা সবসময় সিনিয়র সিটিজেন গ্রুপের অনেক সহকারী সম্পাদক নিয়ে আমরা একত্রিত হয়েছি। তিনি একজন আমাদের সঙ্গী, দৈনিকার সঙ্গী এবং মহাপদের মানুষ, কিন্তু আমরা তাকে হারিয়ে আজ সমবেদনা দোয়া বিভিন্ন মানসিকতা সেটার দায়িত্ব সবাই আমাদের। আর এমন একটি দিনে তার মৃত্যু, যে মৃত্যুটা সবাই আমরা আশা করি। পেশাগত কারণে বসে এখন খুব বেশি থাকা ছুটি পেলেই আসে। তো আমার শ্বশুরবাড়ি আপনারা কাছ থেকে দেখেছেন প্রতিদিন, উনি মসজিদেই তো নিয়মিত নামাজ পড়তেন। আপনারা সবাই তার ক্লোজ প্লাস উনি ওনার হাঁটার জন্য আমাদের সবাইকে, উনি এত দ্রুত চলে গেলেন, আমাদেরকে কোনো কিছু করার সুযোগ না দিয়ে। এটা আমরা সবাই একটু রিগ্রেটফুল আর কি, আমরা কোনো সুযোগই পেলাম না আমার কিছু করার। আমি বেশি জামাই একটু সালাম দেবে শুধু। আজকের এই মহাদী সভার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিরাজউদ্দিন গ্রুপের সকল সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম।
মরম লেখক সম্পর্কে আমার সাথে আপনারা অনেক বেশি জানেন। আমি খুব মানে ঘনিষ্ঠ আপনাদের সিনিয়র সিটিজেন বলবে। এবং আল্লাহ তাআলা আল্লাহর নবীর ছেলে ছিল না, তারপরে উনি শুক্রবার মারা গেছেন। বেশ একটা সুসংবাদ। উনি কারো গলগ্রহ হয়নি, ওনার নামাজ কাজা হয়নি। আমি সবচেয়ে আমার সাথে উনি পাশে যখন হয়তো বাইরের লোক হঠাৎ হয়েছে, এরকম অনেকেই সবাই বাইরের লোক আমরা একত্রিত হয়েছি, এইরকম একটা যে ব্যবস্থাপনা ওনার আসলে উনিও আমরা গেছিলাম মাটি দিতে, সেখানে সুযোগ্য জানাদের মধ্য থেকে জুলফিকার। আমি প্রভাষক হিসেবে আছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে, যেটা আগে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, খুলনায় অবস্থিত। আমার হোমটাউন কুষ্টিয়াতেই, কুষ্টিয়া ডিসি কোর্ট এই মসজিদেই বেশিরভাগ সময় কারোর গলগ্রহ হয়নি এবং আমাদের খুব বেশি একটা তার জন্য করার সুযোগ দিয়ে জানি। আমি ব্যক্তিগতভাবে আমরা তার বাড়ি পর্যন্ত যে অনুষ্ঠানটা একটি ছোট্ট পরিসরেও আমরা করতেছি, এই বললাম সিটিজেন গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ ও ওনার পরিবারের পক্ষ থেকে যারা আসছেন জামাই বা সদস্যবৃন্দ, তাদেরকে সবাইকে আসার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষেপ আমি বেশি বলবো না, কারণ এই জন্য যে আমি আমাদের ইনসান ভাই, কাদের ভাই বা আনোয়ার ভাই, আমাদের ডাক্তার সাহেব, যে ওনারা হচ্ছে আত্মীয়, পারিবারিক রিলেশন, ওনারা যেভাবে ওনার সাথে ওটা পোশাক করেছে আমি ওইভাবে হচ্ছে করি নাই। তো তবে আমরা এই সিনিয়র সিটিজেন গ্রুপে আমরা স্টার্ট দেওয়ার পরে যখন প্রথমে আমরা শুরু করি, তখন ওই সময় আমরা ফার্স্ট যখন হচ্ছে করি, একটা পিকনিক করি রোজভ্যালি, তখন ওই সময় উনি কিছুতেই যাবেন না। ডাক্তার সাহেব বলছে যে না, বাদ দেন, সে যাবে না। আমি বললাম না, তাকে নিয়েই যাবো। আমি শেষ পর্যন্ত ওরা বুঝাই ঠিকই নিয়ে গেলাম। সেই থেকে এই যে আমাদের সাথে উনি অ্যাড হয়েছে, আর কখনো এখান থেকে আর বিস্তৃত হই না। এইভাবে আমার ওনার সাথে আর আনোয়ার ভাই, কাদের ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক তহিদ সাহেব, ইনসান ভাই, আমার হাজি বুরহান সাহেব, মাঝে মধ্যে আমাদের মোহাম্মদ ভাই বসেন, আর আমরা এই কয়েকজন হচ্ছে কুষ্টিয়ায় থাকলে রেগুলার এখানে বসলে পরে ওই জায়গায় আমরা গল্প গুজব, চা বিস্কিট খাই, তারপরে আবার বাজারের দিক যে ঘুরে টুরে তারপরে সেখানে তো যার যার মতো যাত্রা পাই। আজ শোয়া একটা কাদের ভাই টেলিফোন করে বলছে যে উনি মারা গেছে, আমার গা হাত পা কেটে উঠেছে। কারণ এই জন্যে যে ব্যক্তি সকালেই হাঁটছে, সে হঠাৎ রাত্রি চলে গেল, তারপরে শুনলাম 8:30টার সময় সে নামাজ পড়েছে, আর এইভাবে চলে গেলে এইটি শুনে আমি একটু ঘাবড়াই গেছি। তারপরে আমি বললাম ভাই তাহলে এখনই কি সোনোটা যাবো না, এতে কাদের ভাই বললে রাত হয়ে গেছে, সকালের দিকে গেলেও অসুবিধা। আমরা সে অনুযায়ী দেখলাম যে আমাদের যে যেখানে আছে সবাই আসছে। এখানে আমরা অনেকে অনেক কথাই হচ্ছে বলি শোনার সম্বন্ধে, আমি ওই বিষয়ে যাবো না। ইসলামিক কায়দায় যেরকম আমাদের হাজি বুরহান সাহেব বলেছে, আমাদের মোহাম্মদ ভাই বলেছে, তারই আঙ্গিকে দু একটা কথা বলতেছে। সেটা হচ্ছে আমরা যে যতই বলি, আমার হচ্ছে টানে এই কাছের মানুষগুলা যায়, এই প্রতিবেশীরাই ছুটে যায়, আত্মীয় স্বজন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, আসে কিন্তু পরে আবার হয়তো দেশের কাজের ক্ষেত্রে তারা চলে যায়, কিন্তু এই প্রতিবেশীরা কিন্তু সবসময় থাকবে এবং কাছের মানুষগুলাই থাকবে। এই জন্য আমরা সবসময় চাবো আমাদের নিজেদের ভিতরের যে পশুত্ব সেগুলো আমরা হচ্ছে বর্জন করি, অহংকার বর্জন করি। আর এই দুনিয়া হচ্ছে দুই দিন, আজ আছে কাল নেই। আমি বলবো যে লিয়াকত ভাই আল্লাহ তাআলা নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিন্তু সে জায়গা থেকে আমরা কষ্ট পাওয়া, দুঃখ পাওয়ার থেকে আমি মনে করি কিন্তু শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ এই জন্য এমনিভাবে ওনার মতো আমরাও যখন তখন চলে যাব, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমার জীবন চলার পথে লিয়াকত ভাইয়ের মতো ভালো কিছু আমরা সবাই করে যাব, যাতে আমার মৃত্যুর পরেও এরকম সবাই যাতে আমার জন্য দুঃখ প্রকাশ করে বা প্রশংসা করে যে না উনি এরকম ভালো ছিলেন, ভালো কাজ করেছেন। আমরা ওই জন্য সাত গায়ে আল্লাহর পথে মৃত্যু অবধারিত, এটি কেউ বলতে পারবো না যে আমি চিরজীবন হচ্ছে পাইছি থাকবো। আমি যত ব্যাংক ব্যালেন্স চলে গেছে, ওনার কিন্তু আর কোনো ওনার খাতা বন্ধ হয়ে গেছে, এই কথা তো সবাই বলছেন।
তার জন্য সুপারিশ করে এবং সেই সুপারিশের বলে আল্লাহ তাআলা তাকে মাফ করে এবং জান্নাতবাসী করে। এই কথা বলে সবার কাছে এই আপনাদের সময় চ্যুতি দীর্ঘায়িত হওয়ার জন্য ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সিনিয়র সিটিজেন গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার এই গ্রুপের অন্যতম সদস্য লিয়াকত আলী খান সাহেবের উপস্থিতির জন্য আমি সিনিয়র সিটিজেন গ্রুপের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে সেদিন বৃহস্পতিবার আমার ছোট ছেলে আসছে, গালিবেরও বন্ধু। ও হঠাৎ, আমি 11টার দিকে সাধারণত শুয়ে পড়ি, ও হঠাৎ আমাকে ফোন দিচ্ছে। ওর ফোন পালি রাতের বেলা, আমার ওর শাশুড়ি মারা গেল, হঠাৎ করে এরকম ফোন পাইছে ভোরে। আবার শীতের তখন বাজে মানে 12:30, যে আব্বু আঙ্কেল অবস্থা খুবই খারাপ, তুমি যে অবস্থায় আছো ছুটে চলে আসো এই দিকতে ভিতরে। আমি তো সকলের মাও শরীর কাপড় পরে আমি ভিতরে সোনপুর চলে যাই, 5 তলায় জেনারেল ওয়ার্ডে দেখে আছে, ইসিজি করছে। জামিল বলছে যে আমি আগেই জানতাম যে রিফাত সাহেবকে ওই দিন দুপুরে সে দেখাতে গেছে। আমার ছেলে বারবার ফোন করছে, আপু তো ডাক্তারকে বলে না যেন তাড়াতাড়ি দেখে বিদায় দেয়। যাই হোক, সেটা দেখছে, তারপরে রিপোর্ট করতে দিয়েছে। সেইটা নিয়ে সে করছে কি, নামাজ পড়ে খেয়ে দিয়ে 9:30টার দিকে ওখানে গেছে, কিন্তু বাড়ি গেছে। ইন দ্য মিন টাইম ওখানে হার্ট অ্যাটাক হয়েছে, ম্যাসিভ কার্ডিওজেনিক শক। উনি তো বুঝে ইরিভার্সিবল কার্ডিওজেনিক শক, ফিরবে না, মারা যাবে। ওরা তো বদনাম চেম্বারে বা সনদ নেবে না, তাড়াতাড়ি রেফার করছে, ভর্তি করো চিকিৎসা না দিয়ে। মানে রাস্তায় মরুক আর ওখানে যা মরুক, এইরকম একটা আমরা সাধারণত সবাই এমন করি যে মরা হলে আমরা তাদের হসপিটালে। যাই হোক, সেখানে ও যায় গেছে, সদরে গেছে, যায় সিসিইউ দেখছে, আইসিইউ দেখছে, কোনো জায়গায় সিট নাই। পরে এখানে ভর্তি করছে, পরে আর সাথে সাথে তো মারা গেছে। আমি তোমার এক বান্দা আল্লাহ আল্লাহ জনাব নেকত আলী তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ শুক্রবার আল্লাহ আল্লাহ ডাকে সহযোগ পাঠে আল্লাহ সহযোগ দিয়ে আমরা তোমার শাহিদ আল্লাহ যাইছেন আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও আল্লাহ তার নেক আমল করে আল্লাহ মঞ্জুর করে দিও আল্লাহ যে কোনো একটা ভালো কাজের ওসিলায় আল্লাহ তাকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতর নাত নিয়ামত দান করে দিও আল্লাহ আল্লাহ তার পরিবারে যারা আছে আল্লাহ আল্লাহ সকলকে ধরে আল্লাহ তার কবরখানাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ আল্লাহ তার এখানে বন্ধু বান্ধব আছেন আল্লাহ, অনেকে অসুস্থ আছেন আল্লাহ আল্লাহ সকলকে শেফাই কামিল আজলে দান করে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা আছেন আল্লাহ আত্মীয় স্বজন, যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ সকলকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ লিয়াকত আলী খান সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করুন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।